আজকে বাইম মাছ রান্না করব। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বাইম মাছ ভুনা। তো চলুন বাইম মাছ কীভাবে রান্না করব। প্রথমে আদা তারপরে হলুদের গুঁড়া, লবণ, এই আলুটা প্রথমে ভেজে নেব। এখানে একটু লবণ দিলাম, প্রথমে ভেজে নেব। এখানে অল্প একটু লবণ দিলাম, হলুদের গুঁড়ো, এখানে মশলার সাথে হলুদের গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো, ঝাল যেভাবে খেতে পারেন, আমরা একটু ঝালটা বেশি খাই। তারপরে দিব সজের গুঁড়ো, এখানে রাখেছি বেরেস্তা বাটা, জিরা, পেঁয়াজ লালচে করে ভেজে গরম মশলার ফল দিয়ে বেটেছি। তো এখন মিক্সড করে নেব। এটাকে এখন পানি দিয়ে মিক্সড করে রাখবো। আমি শুকনা তেলের উপরে দিই না, কারণ ওটা বেশি মজা লাগে না। আপনারা এভাবে মিক্স করে কিছুক্ষণ রেখে দিবেন, 5 মিনিট, দেখবেন রান্নাটা অনেক মজা লাগবে। চুলার উপরে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন তেল ঢেলে দিব। তেল ঢেলে দিয়ে আলুটা ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা খুলে দেখবো যে লালচে ভাজা হয়ে গেছে কিনা। হ্যাঁ, লালচে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন পেঁয়াজগুলো ঢেলে দিব, ঢেলে দিয়ে নাড়তে থাকবো। পেঁয়াজের পানিটা শুকিয়ে গেলে তেল ঢেলে দিব। এখন তেল ঢেলে দিব। তেল ঢেলে নাড়তে থাকবো। পেঁয়াজে একটু লালচে ভাব আসলেই মশলাটা ঢেলে দেব। তো বন্ধুরা, আমার বাইম মাছ রান্না করতে বসে আমার আব্বুর কথা খুব মনে পড়ছে। আমার আব্বু সাথে করে এক জায়গায় দাওয়াত খেতে গেছি। এমনি বিয়ে বাড়ি না, কোনো অনুষ্ঠান বাড়ি না, এমনি দাওয়াত খাইতে গেছি। তো ওখানে আমাদেরকে বাইম মাছ রান্না দিয়েছে। ঝোল রান্না করেছে বড় বড় আলু দিয়ে। তো আমার আব্বু ডাকছে বাসা থেকে এসে বলতেছে যে বাইম মাছ না কি রান্না করেছে, গামছাপলি নেমো তো মাছ খুঁজে পাওয়া যাচ্ছে না। রান্না করে আব্বুর কথা মনে পড়ছে, আর মনে মনে হাসতেছি যে বাবা থাকলে কতই মজা হতো, আনন্দ হতো। বাবা যান নাই, তার মতন দুঃখী মানুষ নেই। মেয়েদেরকে বাবাই বেশি ভালোবাসে, কেননা আমার বড় ছেলে
আমার দুই নাতিনি এত ভালোবাসে, আমার ওইটা দেখে আমার আব্বুর কথা সব সময় মনে পড়ে যে আমার বাবাও আমাদেরকে এত ভালোবেসেছে। বন্ধুরা, কার কার বাবা নেই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এখন মশলা দিয়ে দিব। মশলাটা কষিয়ে নিব। একটু মশলার পানিটাও দিয়ে দিব। মশলাটা কষে নিয়ে এখন মাছ কষিয়ে নেব। বন্ধুরা, বাম মাছের কত দাম আপনারা গেস করে কমেন্টে একটু জানিয়ে দিবেন, কারণ মাছের দাম তো আপনারা ভালো করেই জানেন। এখন মাছটা কষিয়ে নেব, একটু ঢাকা দিয়ে দেব। এখন ঢাকনাটা উঠিয়ে নেব। এর মধ্যে আলুগুলো ঢেলে দিব। আলুগুলো ঢেলে দিব। একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা লাগবে। এখন একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এখন ঢাকাটা খুলে দেব। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন এখানে জিরা, দারচিনি, এলাচ আর পেঁয়াজ বেরেস্তা বাটা এখন দিয়ে দেব। এটাকে গ্রামের ভাষায় আপনার ভাজনা বলে। দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দিব। একটু পরে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গিয়েছে আমার আলু দিয়ে বাইম মাছ ভুনা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার পেজে একটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।